নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ফেসবুক ফ্যামিলি অল টাইম ফান এবং আমার ইউটিউব ফ্যামিলি বর্ষা পরিবেশ ব্লগের সকল দর্শককে জানিয়ে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। আজ হচ্ছে 17ই মার্চ আর রবিবার। তো আজকে হচ্ছে ফাইনাল অনুষ্ঠান, মানে মেইন অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আমরা এত প্রস্তুতি নিয়ে বোলপুর এসেছি। তো দেখতেই পাচ্ছ, এই যে এটা হচ্ছে আমাদের কাকিমা, মানে আমরা যার বাড়িতে এসেছি। আর কোলে যে বাচ্চাটা দেখছো, ওরই রাইস সেরিমনির অনুষ্ঠান আজকে। তো এটা হচ্ছে কাকিমার ছেলের ছেলে, মানে কাকিমার নাতি। তো আমাদের সবার হচ্ছে ভাইপো। তো দেখতেই পাচ্ছ এখন সকালবেলা স্নান টান হয়ে গেছে, মানে পুচকুকেও স্নান করানো হয়ে গেছে। এখন একটু আশীর্বাদ পর্ব চলছে। আর এখন তো মানে ভিডিও ক্যামেরার সময়, তো এখন ক্যামেরাম্যানদের কথা অনুযায়ী সমস্ত কিছু হয়। তো সেই অনুযায়ী এক এক করে সবাই আশীর্বাদ দিচ্ছে, যাকে যখন বলছে যে এখন আপনি দিতে পারবেন, এখন আপনি আশীর্বাদ দিন। তো সেই অনুযায়ী সবাই আর কি ওনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী প্রত্যেকটা কাজ করছে। আর দেখতেই পাচ্ছ ওনারা ক্যামেরা করছে। আমরাও আর কি রেডি হয়ে গেছি সকাল সকালই, মানে সকাল বলতে এখন প্রায় 9টা সাড়ে 9টা মতন বাজে। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি। তো এখানে এখন আশীর্বাদ চলবে আর স্নান করানো হয়েছে। তারপর কিন্তু আমরা যাব লজে, মানে অনুষ্ঠানটা হবে লজে। বাড়িতে কোনো খাবার দাবারের ব্যবস্থা হয়নি, সব লজে হয়েছে। তো ওই লজেই যাব। তো তার আগে হচ্ছে সবাই যেহেতু রেডি এখনও হয়নি, আমরা রেডি হয়ে গেছি। তো এখানের এই অনুষ্ঠান শেষ হলে তারপর আমরা আর কি হঠাৎ করে একটা স্কুটি, বাড়ির স্কুটি ফাঁকা পেয়েছি। তো আমরা কিন্তু একটু বেরিয়ে পড়েছিলাম ভিডিও করার জন্য। তো এই দেখো আমিও রেডি হয়ে গেছি। তো বাড়িতে বসে কয়েকটা ছবি আগে তুলে নিলাম ক্যামেরাতে, তুলে নিয়ে তারপর কিন্তু আমি আর পরিধির বাবা আর পরিধি আমরা তিনজনে একটু বেরিয়েছিলাম বোলপুরের ওই রাঙামাটি দেখতে। তো সেই রাঙামাটির রাস্তায় গিয়ে কিন্তু দু একটা ভিডিও আমরা বানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ভিডিওগুলো আমার কাছে এখন নেই। জানি না কি করে ভিডিওগুলো না ডিলিট হয়ে গেছে। মানে ডিলিট বলতে পোস্ট করেছিলাম, পোস্টও হয়নি, আবার এদিকে আমার মানে ড্রাফটেও আর সেভ নেই। তো মনে খুব কষ্ট তো আমার হচ্ছেই যে তোমাদের সাথে সেই ভিডিওগুলো আর শেয়ার করতে পারলাম না। বারবার তো আর এখানে যাব না, তো আমার মানে এটা খুবই খারাপ লাগছে। আমি অনেকবার ট্রাই করেছি, কালকে অনেকক্ষণ ফোনে আর কি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনোভাবেই পাইনি। তো চলো সেটা তো পরের কথা। তো তোমাদেরকে আজকের দিনটা তো শেয়ার করব, তোমরা আজকের দিনটা দেখতে থাকো। খুবই ইন্টারেস্টিং ডে গেছে আজকে, খুবই ভালো লাগবে তোমাদেরও। তো আমরা দেখো এখানকার একজন লোকাল লোককে জিজ্ঞেস করে তারপরে যে সোনাঝুরির রাস্তাটা দিয়ে আর কি যাচ্ছি, ওখানে আজকে মেলা হচ্ছে নাকি। তো আমরা দিনের বেলায় আর ভাবলাম যে তাহলে একটু ঘুরে যাই। নির্দিষ্ট কোনো জায়গাতেই ঘুরতে যাইনি সেরকম, কারণ আমরা যেহেতু একটা ফুল টিম গ্রুপে এসছি, তো একা একা সেইভাবে ঘুরতে গেলে ভালোও দেখায় না এটা। তো সেই কারণে আমরা মানে যাইনি কোনো নির্দিষ্ট কোনো জায়গায়। সোনাঝুরির ওদিকে প্রচণ্ড ভিড় ছিল, গাড়ি পার্কিংয়ের জায়গাটাও অনেক দূরে। তো সেই কারণে আমরা আর গাড়ি থেকে নেমে আর কি যাইনি। তো দেখতে পাচ্ছ আমরা এখন আমার কুটির বলে একটা জায়গা আছে, তো সেটার উদ্দেশ্যেই রাস্তা দিয়ে যাচ্ছি। তো আমার কুটিরে বিশেষ মানে দেখার কিছু নেই, কিন্তু ওইটাই একটা স্মৃতি। ওখানে আমাদের গ্রেট লিডার্স যারা ছিলেন, মানে ওখানে পড়ে যেটা বুঝলাম, সুসেন মুখোপাধ্যায় উনি আর কি ওইটার প্রতিষ্ঠাতা বানিয়েছেন। ওখানে অনেক বিপ্লবীরা থাকতেন, ওখান থেকে অনেক মানে পরিকল্পনা হয়েছে, অনেক সংগ্রাম হয়েছে। তো সমস্ত কিছু মিলিয়ে মানে জিনিসটার সঙ্গে একটা আলাদা রকম ফিলিংস আসে। দেখার বিশেষ কিছু নেই। ওখানে একটা শোরুম আছে, আমার কুটির শোরুম, যেখানে বোলপুরের ঐতিহ্যবাহী জিনিসপত্র বিক্রি হয়। তো সেখানেও আমরা গেছিলাম, ঘুরে দেখেছি। আর পরিধি তো মানে গাড়িতে চলতে চলতে ঘুমিয়ে পড়েছিল দেখো। তো আমার একটু কোলে নিয়ে অসুবিধাই হচ্ছিলো। তো ওখানে নেমে একটা রবীন্দ্রনাথের মূর্তি আছে, ওখানে একটা ছবি তুলেছি। আর এই যে দেখো একটা শোরুম আছে, এখানে গিয়ে একটু জামা কাপড় দেখেছি, কিনিনি কিছুই, শুধু একটু দেখেছি জাস্ট। দেখে তারপর বেরিয়ে গেছি। আমার ওখানে গিয়ে মনে পড়েছে আমি আমার বিয়ের পর প্রথম 5 বছর আগে প্রথম যখন বোলপুরে এসেছিলাম, তখন আমি এই জায়গাটাতে এসেছিলাম। এটা আমার দেখেই মনে পড়ে গেছে যে এখানে তো আমি এসেছিলাম। তো এখানে বেশি সময় আমরা কাটাইনি, খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেছি। কারণ আমরা ওই লালমাটির যে রাস্তাটা আছে সেখানে ভিডিও করব ভেবেছিলাম। তো সেখানটায় গিয়ে কিন্তু আমরা ভিডিও করেছি। তো ভিডিওগুলো ছাড়া হচ্ছে না, মানে পোস্ট করা হচ্ছে না, একটু এডিট করে তারপর পোস্ট করব। তোমরা দেখতে পাবে 2-3 দিনের মধ্যেই সব অল্প অল্প করে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। তো এই হচ্ছে এখানকার কাজ আমাদের। তো এই করতে করতে আর ভিডিও করতে করতে আমাদের বেশ কিছুটা সময় পেরিয়ে গেছিলো। তারপর আমরা আবার চলে গেছিলাম আমাদের মানে অনুষ্ঠানে, কারণ ওখানে গিয়েও তো আমাদের একটু পার্টিসিপেট করতে হবে, ছবি তুলতে হবে। আমাদের একটু দেরি হয়ে গেছিলো এক প্রকার। আর পরিধিও দেখো না এখানে কেমন বায়না করছে, আমার কোল থেকে কিছুতেই নামছে না। ওর আর কি ঘুমটা ঠিক
ঠিক করে হচ্ছে না, তো সেই কারণে ওরও আর কি ভালো লাগছে না। তো দুপুরবেলা রোদের তো তাপ আছেই, গরম আছে প্রচণ্ড। তো এখানে ভেতরগুলো যে কোনো জায়গায় যখন ঘুরতে যাচ্ছে, মানে ঘোরার জায়গাগুলো, সেখানটার ভেতরটা কিন্তু খুবই শান্ত পরিবেশ, ঠান্ডা একদম, গাছপালায় ভর্তি। তো এই দেখো এখানে হিস্ট্রি অফ আমারকুঠিটা আছে, তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লাম, এটাকে পড়ে তারপর গেছি। তো তোমাদের যেটুকু বললাম সেটুকু কিন্তু আমি এখান থেকেই পড়ে আর কি একদম সংক্ষেপে বলেছি। তো এই দেখো পুরো এরিয়াটা হচ্ছে এইরকম। তো এইরকম একটা শান্ত পরিবেশ। তো চলো, এখানে একটা ছোট্ট মিউজিয়াম আছে, ওই মিউজিয়ামটার ভিতরে একটু ঢুকি, গিয়ে দেখি কে আছে। আর এই যে তোমরা কোপাই নদীর নাম তো অনেকেই শুনেছো, এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা, এই ফরেস্টটার ওই পেছনটাতেই কিন্তু কোপাই নদীটা আছে। তো এখন জল নেই, শুকিয়ে গেছে নদীটা। তো আমরা ওর কাছে যাইনি, দূর থেকেই আর কি বুঝতে পেরেছি যে ওই পাশটাতে নদী আছে। তো কোপাই নদীর নামটা তো অনেক শুনেছি। আর আমরা যে বিকেলে যখন ঘুরতে বেরিয়েছিলাম তখন টোটোওয়ালার মুখে শুনছিলাম যে এখানকার আর মানে বোলপুরে অনেক বাংলা সিনেমার শ্যুটিং আর কি হয়। মানে এটা একটা পুরো শ্যুটিং স্পট, যেমন ট্যুরিস্ট স্পট সেরকম আবার শ্যুটিংও স্পট। তো এই দেখো ছোট্ট মিউজিয়ামটা, এর ভেতরে কিন্তু বেশি জিনিসপত্র নেই, অনেকগুলো ছবি টবি আছে লাগানো, তো দেখলাম সেগুলোই। আর কয়েকটা জিনিস এখানে আছে, তো পরিধিকে দেখালাম এগুলো, আমরাও দেখলাম। দেখে তারপর কিন্তু ওখান থেকে বেরিয়ে গেছি খুব তাড়াতাড়ি। আর খুব জল তৃষ্ণা পেয়েছিলো জানো, জলের বোতল টোতল কিচ্ছু আনিনি, এত গরম, মানে প্রচণ্ড জল তৃষ্ণা পেয়ে গেছিলো। তারপর ওই সামনে একটা ছোট দোকান মতন ছিল, ওই দোকানের মধ্যে বসে দুজনে দুটো ফ্রুটি খেলাম, তারপর আবার বেরিয়ে গেলাম। এই দেখো আমরা এই যে লালমাটি আমারকুঠির থেকে আসার পথে এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে একটা রিলস বানিয়ে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি মেইন অনুষ্ঠানে, খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। মিল্কি একটু হাই করো। হাই। আর পরিধিরও এখন খিদে পেয়ে গেছে, ঘুম পেয়ে গেছে, তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। যদি সময় হয় বিকেলে আবার একটু ঘুরতে বেরোবো। তো ফাইনালি দেখো এই যে আমরা লজে চলে এসেছি, এই লজেই হচ্ছে অনুষ্ঠান। তো তোমরা এখন অনুষ্ঠানের সময়টা দেখতে থাকো। আর আজকে আমাদের পুচকুটাকে কেমন লাগছে সেটাও তোমাদের দেখাবো। ওর তো একটু বাদে বাদেই আর কি জামা টামাগুলো একদম ভিজে টিজে যাচ্ছিলো, একটু বাদে বাদেই ও জামা চেঞ্জ করছে, তাই নির্দিষ্ট কোনো জামা ও কিন্তু এখন পরেনি। আর এত গরম, তো এই গরমে ওকে সাজানোটা খুবই টাফ। আর বাচ্চা তো খুব কষ্টও হচ্ছিল ওর। আর এত লোকজন গরমের মধ্যে হঠাৎ করে এরকম সিচুয়েশন, কারণ এর জন্মানোর পর বোধ হয় না এরকম বড় কোনো অনুষ্ঠানে এত লোকজনও দেখেছে। তো সেই জন্য ওর একটু তো অসুবিধা হচ্ছে, তবু বাচ্চা অনেক শান্ত, অনেক ভালো, যে মানে কান্নাকাটি সেরকম করছিল না, কিন্তু ওর অসুবিধা হচ্ছিল, ও কিন্তু খুব মানে অ্যাডজাস্ট করছিল সবার সাথে, খুবই ভালো। তো চলো আজকের মূল অনুষ্ঠান তোমরা দেখতে থাকো। ওই তো করো, তাহলে ব্যাকগ্রাউন্ডটা ভালো আছে তো।
আমরা বিকেলে কিন্তু হাঁটতে হাঁটতে সৃজনী শিল্পগ্রামে এসেছিলাম। দুর্ভাগ্যবশত আর কি আমরা 5টার মধ্যে এসেছি, 4:30তেই এখানে টিকিট ক্লোজ হয়ে গেছে। তো এখানে একটা অনুষ্ঠান হচ্ছিলো, সেটাই দেখার আমরা পারমিশন পেয়েছিলাম। তো তারপর গেছিলাম সোনাঝুরি হাটে, সেই ভিডিওটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো, নইলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট আরও ঘোরার ভিডিও আসবে বোলপুরে, তোমরা সবাই দেখতে থাকো আর সবাই ভালো থেকো। কমেন্টে জানিও কেমন লাগলো। টাটা।